মানু রে, ওই মানু মানু, এই তো এখানে। হ্যাঁ হ্যাঁ, টিফিনটা ব্যাগে ঢুকিয়ে দাও। কি দেখছো এমন করে? কিছু কি বলবে তো বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। আসলে ফেরার সময় না, হ্যাঁ ফেরার সময় আমি ডাল আর আলুটা নিয়েই ফিরবো। কি কি বলবো? আর আজকের বুঝলে ফিরতে একটু লেট হবে, কারণ ওই একটা জন্মদিন আছে। আচ্ছা, তুই জন্মদিনের গিফট কিনবি? জন্মদিনে যেতে গেলে গিফট তো কিনতেই হবে, তাই না? বলছিলাম যে গিফটটা যখন কিনতে যাবি না, ভাইয়ের জন্য একটা লিপস্টিক কিনে আনিস না। লাইক সিরিয়াসলি আমি ভাইয়ের জন্য লিপস্টিক কিনবো? মা, আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, আহামরি কিছু স্যালারি আমার নয়। অন্যের জন্য গিফট কিনতে পারছিস আর নিজের ভাইয়ের জন্য একটা সামান্য লিপস্টিক কিনতে পারবি না? ওর জন্মদিন, ওর জন্য আমি গিফট কিনবো, এটাই স্বাভাবিক। ভাই, শখের কি কোনো মর্যাদা নেই তোর কাছে? শখ, ওর শখ, ওর শখ মানে তো এই মেয়েদের মতো সংসারে ঢং করা। ও যে ওরকম ভাবেই জন্ম নিয়েছে, ওকে তো আর আমি পাল্টাতে পারবো না। লাইক অফিস কালিকদের কাছে আমি নিজের মুখটা অব্দি দেখাতে পারি না মা, শুধুমাত্র তোমার ওই গুণধর ছেলের জন্যে। ছেলে কেন বলছি, ওটা তো মেয়ে। ওর কি দোষ বল? আর বাবা তোমাকে রোজ একই কথা শোনায়, তোমার তাও শিক্ষা হয় না বলো? নিজে মা হো, তারপরে বুঝবি মা হওয়ার কি যন্ত্রণা। ওরকম ছেলের মা হওয়ার থেকে না মরে যাওয়া ভালো, বিশ্বাস করো। এখন আসছি। এই তো সকাল সকাল মহারাজা হাজির, সরি মহারানী। তুমি আমাকে এমন কেন বলছো দিদি? আমি কি করলাম? তোমাকে তো আমি ফুল দিয়ে পুজো করবো, তাই না? আমার পয়সা খাচ্ছো দাচ্ছো, আমার পয়সা লিপস্টিক কিনছো, লজ্জাও করে না। যেমন মা তার তেমন ছেলে।